আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি এসেছি নাটোর জেলার সাতনি ইউনিয়নের মাঝদিঘা গ্রামের ফকিরাচড়া বিলে। তো এখন বাজে সকাল 10:30, কিন্তু এখনও দেখুন দর্শক, কোনো সূর্যের দেখা নেই। এখনও চারদিকে কুয়াশায় আচ্ছন্ন অবস্থায় আছে এবং এই পরিস্থিতিতেই অনেকে বিলে এসে তাদের কাজকর্মগুলো করতেছে। তো তেমনই একটি ক্ষেতে আমরা আজকে যাব, যেখানে আমার একজন পরিচিত তার জমিতে আর কি রসুনের চারা রোপণ করবে, অলরেডি মনে হয় করতেছে। তো সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আসলে রসুনের চারা রোপণ করতে হয়। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিওটি। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 মতো, কিন্তু এখানে কোনো রোদ নেই। আজকে গত কয়েকদিন যাবৎ কোনো রোদ উঠতেছে না। তো এর মধ্যেই, এই শীতের মধ্যেই আসলে কৃষকেরা তাদের কাজকর্ম করে যাচ্ছে, প্রত্যেক দিনের কাজকর্ম। তো দেখুন, এই জমিগুলোতে চাষ দিয়ে রেখেছে, এখানে হয়তো বা নতুন কোনো ফসলের আবাদ করবে। এবং আমাদের বিলটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন দর্শক, কোনো সূর্যের দেখা নেই, চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তো এই অবস্থায় অনেক মানুষ গ্রামে এসে কাজ করে, গ্রামের বিলে কাজ করে। অনেকেই হয়তোবা এখনও ঘুম থেকে ওঠে নাই, অনেকে হয়তোবা এখনও তাদের সকালের যেই প্রত্যেক কাজগুলো ওইগুলো হয়তোবা এখনও করে নাই। যারা কর্মক্ষেত্রে গেছে অবশ্যই তারা কর্মক্ষেত্রে যাবে, কিন্তু গ্রামের পরিবেশটা আসলে সম্পূর্ণই আলাদা। আপনারা যারা শহরের মানুষজন আছেন, তারা হয়তোবা গ্রামের পরিবেশটা হয়তোবা ভিডিওতে দেখবেন, কিন্তু আসলে উপভোগ করতে পারতেছেন না। তারা তাদের যে প্রাত্যহিক যে কাজকর্ম, যে যান্ত্রিকতা, এগুলোয় তারা ব্যস্ত। কিন্তু আসলে গ্রামের যে নির্মল পরিবেশ, গ্রামের যেই স্নিগ্ধ শীতের সকাল, এটা থেকে তারা আসলে মানে তারা আসলে এটা থেকে বঞ্চিত থাকে। তারা কখনো এই ফিলিংসটা আসলে অনুভব করতে পারে না। তো দেখুন, আমরা চলে এসেছি আমাদের প্রায় জমির কাছাকাছি। চলুন দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি শুরু করি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন, আমি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। তো আমার আজকে এক পরিচিত, আমার পাশের বাড়ির আমার বন্ধু বান্ধব হয় আর কি। তো এরা আজকে এই বিলে তাদের জমিতে রসুনের চারা রোপণ করতেছে। তো চলুন তাদের সাথে একটু কথা বলি আমরা। ভাই, আপনারা কাজ করতেছেন? জি ভাই। আসলে কয়টা থেকে আপনারা কাজ শুরু করছেন? সকাল 7টা থেকে। 7টা থেকে? আচ্ছা, 7টার দিকে তো অনেকে ঘুম থেকেই উঠে না, কিন্তু আপনারা এত সকালে কিভাবে কাজ করেন? কিভাবে আপনারা আসলে আপনাদের কোনো সমস্যা হয় না এই শীতে? না, কাজ করলে সমস্যা হয় না। কাজ করলে সমস্যা হয় না? আচ্ছা, ও ভাই বললো আসলে কাজ করলে সমস্যা হয় না, কাজ করলে শরীর গরম থাকে, এটা সত্যি কথা। তো এখন আপনারা কিসের চারা রোপণ করতেছেন? এটা রসুনের। রসুনের চারা? ও আচ্ছা, তো আপনারা রসুনের চারার যেই রোপণের যে পদ্ধতিটা, এটা একটু যদি বলেন ভাই, উপকার হয়। এটা করা হয়েছে, প্রথমে জমিটা তো আপনারা চাষ দিয়ে নিছেন। জমি চাষ করা হয়েছে। হ্যাঁ, তারপরে সার দিয়ে মই দেওয়া হয়েছে। আচ্ছা, সারটা দিয়ে মই দিছেন, তারপরে এই যেভাবে কাপ করা হয়েছে, তারপরে এটা নাঙ্গা দিয়ে এইভাবে লাইন করে জি এখানে এগুলা দেওয়া হচ্ছে। আপনারা চারাটা রোপণ করতেছেন। আচ্ছা, তো ভাই পেঁয়াজের চারাটা, এই যে আপনার রসুনের চারাটা যে এখন লাগাচ্ছেন, তো এটা আসলে কতদিনে ফলন দেয় রসুনটা? কয় মাসে? 4 মাস মতন লাগবে। 4 মাসে ফলন দিবে? আচ্ছা, এর মাঝখানে কোনো পরিচর্যা করতে হয় কি? হ্যাঁ, পরিচর্যা তো আছে, পরিচর্যা ছাড়া কিছু হয়? আচ্ছা, পরিচর্যা একটু যদি বলতেন, আসলে আমাদের দর্শক বন্ধুদেরকে যদি একটু বলতেন যে আসলে পরিচর্যা কিভাবে করে।
বলো রাজু বলো। হ্যাঁ, সার দিতে হবে, আচ্ছা সেচ দিতে হবে, জি। আবার স্প্রে করে দিতে হবে, ও আবার আগাছা হলে নিড়ানি দিতে হবে, নিড়ানি দিতে হবে, পরিচর্যা থাকতে হবে সবসময়। সবসময় পরিচর্যার উপর রাখতে হবে আর কি। আসলে মানে এই এটাতে বিঘা প্রতি ফলন কেমন হয় ভাই আপনারা যেহেতু এটাকে করছেন? 40 থেকে 50 মন। হ্যাঁ, আচ্ছা, তো মানে বিঘা প্রতি ফলন 40 থেকে 50 মন। আচ্ছা, তো খরচ আসলে কেমন আর লাভের মানে হিসাবটা কেমন আসলে? খরচ কত তুমি কও? মানে বিঘা প্রতি মোটামুটি 50-60 হাজার টাকা খরচ হয়। 50 থেকে 60,000। না, কোনো সমস্যা নাই। আর আর আপনাদের লাভের পরিমাণটা কেমন? লাভের পরিমাণ ধরেন 10,000 টাকা মন হলে মোটামুটি 50 মন হলে 5 লাখ টাকা। ও আচ্ছা, 4 তাহলে মাসের ফসল। 50,000 টাকা খরচ করে 5 লাখ টাকা ইনকাম। হ্যাঁ, যাক, এটা তাহলে ভালো একটা 4 মাসে একটা ভালো একটা ইনকামের একটা আর কি মানে ফলন আর কি এটা, না? হ্যাঁ। ভালো একটা ইনকাম আসে এটা থেকে। তো আপনাদের এই কাজ মানে কয়টা পর্যন্ত চলবে? এখন তো প্রায় 10:30 বাজে। 2টা 2:30 পর্যন্ত। 2টা 2:30 পর্যন্ত এই কাজটা চলবে, না? আপনারা এই মানে পুরাটা জায়গাতে কি লাগাবেন হ্যাঁ। রসুনটা? ও আচ্ছা, তো থ্যাংক ইউ ভাই। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আজকে রসুন লাগানোর যে পদ্ধতি, রসুন চাষের যে পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।